এখন বাজে 8:10। কি প্রচন্ড প্রখর রোদ। কোচি হবে, কোচি দেখে দে, কোচি দেখে দে। সরকারি হসপিটাল ট্রাই করে। হসপিটাল থেকে শ্রিয়াংশকে বাড়ি নিয়ে আসলাম। এই যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি বাজারে যেতে যেতে। এখন বাজে 8:10। কি প্রচণ্ড প্রখর রোদ আর রোদের তাপ। এই 8:10 এই অবস্থা। যাই হোক, আর চিন্তার বিষয় একটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাজের মাসি আসেনি। এখন সে আসবে কি আসবে না সেটাও বুঝতে পারছি না। অন্যান্য দিন হলে তো এতক্ষণ চলে আসে, কিন্তু আর না বলে যখন তখনই ড্রপ দিয়ে দেয়। তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর বাজারঘাট কী করব বুঝতে পারছি না, কারণ মাছ টাছ যতই কাটিয়ে আনি না কেন এখানে তো বৌদি একটু ধুয়ে ঠুয়ে দেয়, সেটাও করতে পারবো কি না বুঝতে পারছি না। তা যার জন্য একটু আনসার্টেন অবস্থায় বাজারে যাচ্ছি। যাই হোক, বাজারে গিয়ে তবু আরেকবার ফোন করবো চুমকিকে, জানবো যে বৌদি আসলো কি আসলো না। তো যাই হোক, আর দেরি করবো না, বাজারে যাই, একটু গিয়ে একটু বাজারটা করে আসি। তা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কেটে দে, কেটে দে। শিঙি মাছগুলো বড্ড ছোট। হ্যাঁ, কি করবো, মাছ নেই বাজারে। এই তোর মরার ফল কত? হ্যাঁ, কি বলছো? মরা ফল আমার 300 টাকা। বাড়ি নিয়ে যেতে হবে তো, বাদ দিয়ে যা। কারণ দেশি তো, আমি ঠকে গেছি। ভালো করেছি। ওই কর না, 3টে কর না। আর কোনো মাছ নেই রে। হ্যাঁ, বড় কাতলা হলে দাম নেই। হ্যাঁ, ঠিক বলি, মাছও নেই, লোকও নেই। সব মাছগুলো ডিম হয়ে গেছে। চিংড়ি 100।
চিংড়ি লাগবে, এসব খাইলে চিংড়ি লাগবে। সেটাই হয় না, তাই 200 চিংড়ি ছাড়িয়ে ছুড়িয়ে 100 আসবে। একটু বড় সাইজের শিঙি হলে ভালো হয়। বড় সাইজের শিঙি খুব কম আছে। ওই 2 পিস করে দেবে। এইটুকু মাছ আর কি করবে। হ্যাঁ, শিঙি মাছ ভালো লাগে। সুন্দরের কাছে আছে দেখি কটা, তুই যখন দিলি। চিংড়ি মাছ দিয়েছি সকালে, আরে ভোলা মাছ দিয়েছি কটা। ও বাবা, না না, কটা কাঁকড়োল 20 টাকা? না না, কত দেবো ঠিক করে বল। 20 টাকা ভাই। পয়সাটা নেই। উচ্চা কত করে নিচ্ছি? 420। 500 হয় না? 500 হয়। কচি হবে, কচি দেখে দে, কচি দেখে দে একবার, দেখে দে, দেখে দে। একটা নেবো। এটা কত? কেন এটা 15টা 15? যেটা নেবে তুমি 15। তা তুই বড় দে, তুই ছোট দিচ্ছিস কেন? না, ছোট বিক্রি বেশি, বড় কম। আর কি করবো, হ্যাঁ তোরা শাক পাতা। বসে আছে শ্রিয়াংশ, কেন বসে আছে, কি হয়েছে সব পরে দেখাচ্ছি, পরে গিয়ে বলছি বাড়িতে যে হসপিটালে বসে আছে শ্রিয়াংশ। এটা আমাদের বাসন্তী হসপিটাল। যাবো আসতে, আমাদের সরকারি হসপিটাল। আস্তে আস্তে ধরে নিয়ে এই আস্তে 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 মেলায় পড়লাম রে বাবু, তুই দেখ। ভিতরে ভিতরে লাইনে দাঁড়া।
আমাদের সরকারি হসপিটাল রায়গড়ে। হসপিটাল থেকে শ্রিয়াংশকে বাড়ি নিয়ে আসলাম। এই যে পায়ের অবস্থা, এইখানে 3টে স্টিচ পড়েছে, আর এইগুলোতে যা কেটেছে। এই যে এবার বলি আমি সকাল থেকে কি ঘটনা ঘটেছে। আমি গেছিলাম বাজার করতে, আমি তো বাজারকে গেছি, বাজার থেকে আসছি, তারপরে দেখি কাজের বৌদি ছুটে এসে বলছে বাবু পড়ে গিয়ে বাথরুমের দরজা ভেঙে পায়ে কাঁচ ঢুকে বিচ্ছিরি অবস্থা, চারিদিকে রক্ত ঝরছে, সারা ঘরময় রক্ত। এবার তাড়াতাড়ি ছুটে এসে আমি তো ছুটে আসলাম, দেখলাম ওর মা কোনো রকমে পাটাকে বেঁধে দিয়েছে, কিন্তু একদম অঝরে রক্ত বেরোচ্ছে পুরো একদম। এই জায়গাটায় 3-4টে স্টিচ পড়েছে, হাঁটুর এই পোর্শনটায় 5খানা স্টিচ পড়েছে এই জায়গাটায়, ঠিক এই নরম এই জায়গাটায়, আর ডিপ হয়ে গেছে। এই যে আর ভারী শরীর তোর, আর এই হাঁটু দিয়ে একদম পুরো গিয়ে লেগেছে। যাই হোক, এখন এই ডাক্তার ওষুধ দিয়েছে, ও স্টিচ করিয়ে এনেছি। এবার ওকে স্টিচ করা বা ওকে টিটেনাস দেওয়া যে কতটা কষ্টকর ব্যাপার সেটা আমরাই জানি, আর সেসবগুলো তো আর দেখানো যায় না। তো যাই হোক, এবার আপনাদেরকে দরজাটা দেখাচ্ছি, বাথরুমের দরজাটার কি অবস্থা দেখুন। এই যে এই হচ্ছে বাথরুমের দরজা, এই ফেটে ভেঙে, আর এই জায়গাটা পুরো হাঁটুটা ঢুকে গেছে, এই জায়গাটা পুরো হাঁটুটা ঢুকে গেছে, হাঁটুটা ঢুকে একদম ভেঙে চৌচির হয়ে গেছে। এই যে সব কাঁচের ভেঙে একদম চৌচির হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, এই কন্ডিশন এখন দরজার। দরজা পাল্টাতে হবে, সেসবগুলো তো নয় পরে হবে, কিন্তু এখন হচ্ছে এই অবস্থা। এখন কি করব না করব কিছুই বুঝতে পারছি না, এখন দেখি কি করা যায়। ডাক্তার তো ওষুধও প্রচুর দিয়েছে, এখন দেখা যাক, ওষুধগুলো খাওয়াতে হবে, জল লাগানো যাবে না, ড্রেসিং করাতে হবে, এই সমস্তগুলো করাতে হবে। যাই হোক, দিনটা যা গেল। আমি সকালবেলা দিদি বাজারে গেছি, মানে বাজার করে এসে দাঁড়াতে পারিনি, আমাদের কাজের বৌদি ছুটছে আর বলছে। যাই হোক, আর বাড়িতে এসে দেখছি চারিদিকে চাপ রক্ত, চাপ। মানে সে দেখলে দৃশ্য দেখলে মানে এমনিতেও চেহারা ভারী, আর অত ডিপ হয়ে কেটেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, ফিনকি দিয়ে। যাই হোক, এখন আমি আবার বেরোবো ডাক্তারের কাছে, আবার এই ওষুধগুলো নিয়ে যেতে হবে, ওষুধগুলো আরেকবার দেখিয়ে নিয়ে আসি। আবার একটু বাজারে বেরোচ্ছি, একটু ডিসপেন্সারিতে যাব, যে ওষুধগুলো দিয়েছে গভর্নমেন্ট হসপিটাল থেকে, সেগুলোকে আরেকবার ডাক্তারকে প্রাইভেটে একটু দেখিয়ে নিয়ে ওষুধগুলোকে যদি কোনো চেঞ্জ করতে হয় একটু দেখে নিই। ব্যান্ডেজ খুলে দিয়েছে, পাশোজা করো। এই দেখুন কি অবস্থা, দেখুন এইখানে স্টিচ পড়েছে, এই যে স্টিচ পড়েছে, কি অবস্থা। ও ব্যান্ডেজ রাখবে না, ব্যান্ডেজ খুলে দিয়েছে, ব্যান্ডেজ খুলে এই যে এখানে রেখে দিয়েছে, ও ব্যান্ডেজ পায়ে রাখবে না। এখন যাই দেখি। শ্রেয়াংশ একটু ঘুমিয়ে গেছিল, খেতে দিলাম ঝিঙে দিয়ে ওই মাছের ঝোল, কাতলা মাছ পাতলা করে, গন্ধরাজ লেবু আছে, টক ডাল, ভাজা, আমের টক। শ্রেয়াংশের অ্যাক্সিডেন্ট ধরে আমাদের সব গোলমাল পাকিয়ে গেছে, দেরি হয়ে গেছে, আজকে একটু বেশি বেলায় হয়ে গেছে। যাই হোক, শ্রেয়াংশ হসপিটাল থেকে সব ঠিকঠাক করতে দেরি হয়ে গেছে। কোনটা দিয়ে হবে? আচ্ছা, 3,000 years later. 7:30 বাজে, কারেন্ট চলে গেল। আকাশের ভাবও ভালো না, যখন তখন হয়তো আবার ঝড় বৃষ্টি উঠতে পারে। কারেন্টও এই মুহূর্তে চলে গেল। এদিকে শ্রেয়াংশ পায়ে স্টিচ নিয়ে জেদ ধরেছে, ও যাবে বাজারে। কি করব, বুঝিয়ে বলছি, শোনে না। একটা সবুজ দে, হ্যাঁ দুটো নিবি।
রেখে দাও বুঝছেন, অনেক দূর গন্ধ পাবে, এইটা তাহলে যে পুরো কাঁচা বেল ফুলের গন্ধই পাবে, খুব সুন্দর গন্ধ। এটা একটা দে। না দিচ্ছে না, তুমি হাত সরাও। বাবু আস্তে আস্তে নাম, পায়ে লাগবে। শ্রিয়াংশকে নিয়ে গেছিলাম, এই যে শ্রিয়াংশকে আর আজকে আর হাঁটানো যায়নি, ফিরেছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিন্তু এখন চিন্তা হচ্ছে ওর স্নানটা করানো নিয়ে। দুপুরবেলা তো অনেক কষ্টে স্নানটা করিয়েছি বেঁধে বুঁধে, এখন ওখানে তো জল লাগানো যাবে না। এখন শ্রেয়াংশকে বাড়ির কিছু কাজ আছে সারি, আর দোকানের কিছু কাজ আছে সেরে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সামনে কথা বলবো। স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এসছি। আর এই যে শ্রেয়াংশ বাবু এই যে চলে যাচ্ছে। শ্রেয়াংশকেও খুব কষ্টে স্নান করিয়েছি, পা ঠা বেঁধে ঠেঁধে স্নান করিয়েছি। বিষয়টা আপনাদের কাছে একটু খোলাখুলি বলি। আর আজকের সকালবেলায় আমি যথারীতি যেরকম বাজারে যাই সেরকম বাজারে গেছি। আর শ্রেয়াংশ যেরকম সকালবেলায় উঠে মোবাইলে খেলে, ও খেলছে, ওর মা খেলছে, ওর মা কাজবাজ করছে। এবারে ও মাঝে মধ্যে মোবাইল শুনতে শুনতে এক্সাইটেড হয়ে পড়ে, তখন শুধু ছোটে, বারান্দায় এদিক ওদিক সেদিক ছোটেও। তাও ছুটছে, ছুটতে ছুটতে হঠাৎ জলে পা পিছলে স্লিপ খেয়ে গিয়ে আমাদের বাথরুমের দরজার মুখ করে গিয়ে পড়েছে। আর আমাদের বাথরুমের দরজাটা হচ্ছে কাঁচের, স্টিকার মারা আছে কাঁচে। এইবারে হাঁটুটা গিয়ে ওই কাঁচের মধ্যে ঢুকে যায়। এবারে কাঁচের মধ্যে ঢুকে যেতে গল গল করে যা হয়, একদম কেটে কুটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গল গল করে রক্ত। এইবারে তো চুমকি আমাকে, চুমকিতে হাওয়া করে কাঁদছে, আমি ঘরে নেই। তারপরে তাড়াতাড়ি করে আমাকে ফোন করে ডাকলো, ডাকার পর আমি তো ছুটে পড়ে আসলাম। এসে দেখলাম সারা বাড়িতে মেঝে রক্তচাপ, মানে রক্ত কোনো রকমভাবে বন্ধ করা যাচ্ছে না, চারিদিকে রক্ত পড়ে বারান্দা, ঘর, বাথরুম, যেখানে যেখানে একদম ঢালা রক্ত। তাড়াতাড়ি করে আমি এসে তাড়াতাড়ি করে আমাদের কাজের ছেলেদেরকে ডাকলাম, ডেকে তাড়াতাড়ি করে গামছা দিয়ে ওর ওই যে জায়গাটায় কেটেছে সেই জায়গাটায় বেঁধে তাড়াতাড়ি করে একটা ডিসপেন্সারিতে নিয়ে গেলাম। ডিসপেন্সারিতে বলছে করে স্টিচ দিতে হবে। এবারে শ্রেয়াংশকে স্টিচ দেওয়া মানে কি বলবো, ওকে একটা ইঞ্জেকশন দেওয়া মানে বিশাল ব্যাপার, মানে ও খুব ভয় পায় ইঞ্জেকশনকে। এইবারে কিছুতেই তো দিতে দেবে না, আর ওর যা চেহারা, আর ওর যা ধরে রাখাও মুশকিল। এবারে কি করব, তাড়াতাড়ি করে আমাদের গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেলাম। সেখানে তাড়াতাড়ি করে আমাদের অনেকজন ছেলেরা ছিল বা আমাদের চেনাশোনারা ছিল, স্টাফরা, সবাই মিলে ধরে ঠরে ওর ওখানে ড্রেসিং ফ্রেসিং করে ওর ওখানে স্টিচ করলো। 5খানা স্টিচ হয়েছে, হাঁটুর ঠিক জাস্ট উপরেই 5খানা স্টিচ হয়েছে। আর অন্যান্য যেগুলো যা ছড়ে ছাড়ে গেছে সেগুলো তো এমনি ড্রেসিং ফ্রেসিং করে দিয়েছে, দিয়ে তারপর ওষুধ টষুধ দিয়ে দিয়েছে। আবার ওখান থেকে বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে আসতেই ড্রেসিং দিল খুলে। তা একদিক থেকে ভালো হয়েছে, হাওয়া বাতাস খেলবে, কিন্তু ওই যে সুতো রয়েছে, সেলাইয়ের যে সুতোগুলো রয়েছে সেগুলো ধরে টানছে। ও তো বোঝে না, আসলে এইটাই হয়ে গেছে আমাদের প্রবলেম। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আজকে সারাটা দিন খুব খুব হ্যাকটিকের মধ্যে গেছে, আর খুব বিপদ সংকুলের মধ্যে। তবু ঈশ্বর আছে, বিশ্বাস রাখি, তিনি আছেন, তিনি সব দেখছেন, তিনি নিশ্চয়ই এর সমাধান করবেন। যাই হোক, শ্রেয়াংশ যাতে সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, সবাই আশীর্বাদ করবেন। আর যে এখন ঘুরছে, তবে হাঁটাচলা বন্ধ হয়নি, ওর হাঁটাচলা করছে, খুব শক্ত। ও আসল বোঝে না তো যে কেটেছে, এতগুলো স্টিচ হয়েছে, এত কিছু ব্যাপার, তো ও সে সেন্সটাই নেই।
তো যাই হোক, এখন মোটামুটি চুমকি ডিনারে প্রিপারেশন করছে, আর আমি এখন একটু প্রার্থনায় বসবো, প্রার্থনাটা সেরে নেই, দেখা হবে ডিনারের টেবিলে। আমাদের রাত্রের ডিনার, এই যে ছোলার ডাল আর তার সঙ্গে আলু ভাজা আর রুটি। শ্রিয়াংশ বাবা শুরু করো বাবা। আমিও খেতে বসে যাব, আর খেতে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।